ভাইরে, গত কয়েক মাস ধরে আর নেটফ্লিক্সে সিনেমা দেখতে পারি না, কারণ দেশেই প্রতি মিনিটে মিনিটে যে সিনেমা হয় সেই লাইভ সিনেমা দেখা বাদ দিয়ে কি আর নেটফ্লিক্সে ঢুকা যায় নাকি ভাই? এই তো বৃহস্পতিবার রাতের বেলায় ফেসবুকে ঢুকে দেখি আমাদের দেশের প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন। তার পদত্যাগের একমাত্র কারণ হচ্ছে তাকে সব দলের নেতারা আন্দোলন করে জিম্মি করে রেখেছে। এভাবে চলতে থাকলে তো তিনি কাজ করতে পারবেন না, তাই পদত্যাগের কথা নাকি তিনি চিন্তা করছে। এই কথা আবার বলছিল আমাদের দেশের নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তার আগে তো আপনারা জানেন দেশে এক এক দল এক এক দলের সাথে কামড়াকামড়ি করতেছিল, আর এই বিভাজনের কারণেই দেশ অস্থিতিশীলের দিকে চলে যাচ্ছিল। আর এই মুহূর্তে নাহিদ ব্রো এসে এমন একটা কথা বলল যা শুনে দুই দল খুশি হয়ে গেল আর বাকি দল একত্র হতে লাগলো। ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের কথা শুনে তো দুই দল বেশি খুশি হয়েছিল। তবে এখানে একটা অষ্টমাশ্চর্য বিষয় ঘটে গেছে, সেটা হলো একই দিনে আফসোস লীগ আর কেচিকেটের পিছনে লুকানো দল একই বিষয় নিয়ে একমত হতে পারছিল। একদিক দিয়ে রাতের বেলা ফর্মে থাকা দলটা তাদের উপদেষ্টা ঠিক করে ফেলছিল, আর সাধারণ জনগণ আফসোস করতে করতে তাদের গালি দিচ্ছিল। কিন্তু সকালবেলা উঠে দেখি ডক্টর ইউনূস সাহেব বলতেছেন তিনি পদত্যাগ করবেন না। এটা কিছু হলো ভাই? সারা রাত জেগে কষ্ট করে রিসার্চ করে একদল উপদেষ্টা বানিয়ে ফেললো, আর সকালে উঠে শুনে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন না। এর চেয়ে বড় ছ্যাঁকা কি এই পৃথিবীতে আর কোনোটা হতে পারে? এরা সারা রাত বাইরে এসে সাপ, সকালে উঠে দেখে দড়ি। এদিকে এসব সিনেমার মাঝখানে ক্যামিও দিছে আমাদের দেশের সেনাবাহিনী। তারা আবার মাঝখানে এসে 9 মাস আগে কাকে কাকে ক্যান্টনমেন্টে স্থান দেওয়া হয়েছিল সেই তালিকা প্রকাশ করছে। তবে এতদিন পরেই কেন তাদের ইচ্ছে হলো এটা প্রকাশ করার? আমার তো সরল মন বলতেছে তারা হয়তো ভুলে গেছিল। আর ভাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়, তাদেরও হয়েছে, বাদ দেন বিষয়টা। তবে আমার খুব জানতে ইচ্ছে করতেছে আসলে সেনাবাহিনীর এই ক্যামিও রোল কোন রাইটারের লেখা? তিনি এত সুন্দর ক্যামিও কিভাবে তৈরি করলেন? এদিকে আমার বন্ধু কেরামত তার পক্ষ থেকে একজন সেরা প্রধান উপদেষ্টা রেডি করে রাখছিল। সে নাতালিয়া হাবিবকে প্রধান উপদেষ্টা হিসেবে সেট করে রাখছিল। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করার সাথে সাথেই তাকে চেয়ারে বসে দিত, কারণ তিনি একমাত্র বাঙালি যিনি ইন্ডিয়া বাংলাদেশে ফারাক্কা বাঁধের উপরে বাদ দিতে চেয়েছিল ইউরোপের ভালো ভালো ইঞ্জিনিয়ার এনে। তাই সামনে যেহেতু আবার বন্যার সময় চলেই আসছে, তাই তাকেই প্রধান উপদেষ্টা বানালে খুব তাড়াতাড়ি বাদটা হয়ে যাবে, আর বন্যার সময় দেশের মানুষের ভোগান্তিতে দিন কাটাতে হবে না। আমি শুধু চিন্তায় ছিলাম এই সুযোগে নতুন জাতির পিতা আবার নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা দাবি করে আন্দোলনে নেমে যায় কিনা, কারণ ভাইয়ে কয়দিন যাবৎ একটু খেপায় আছে ক্ষমতা পাওয়ার জন্য। তার কাছে এমনটা করা আবার অস্বাভাবিক কিছু ছিল না। তবে অস্বাভাবিক কিছু হয়েছে আমাদের সাথে, কারণ আমাদের ফেসবুক পেজ আগেরটা জাকারবার্গে চাঁদে পাঠিয়ে দিছে। আপনারা আমাদের নতুন পেজ ফলো দিয়ে রাখুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি মানেন আর নাই মানেন, ডক্টর ইউনূস সরকার যদি এই মুহূর্তে পদত্যাগ করতেন তাহলে আইকলা বাসটা কিন্তু আমাদের দেশের উঠতে থাকা দলটাই সবার আগে খেত। কারণ আগে ভাগে ক্ষমতায় বসার লোভে তারা আমও হারাতো, আবার আমের ছালাও হারাতো। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যেত, তখন 2 দিন পর পর দাবি নিয়ে মাঠে নামাও বের হয়ে যেত।